নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য বং বেগুনিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর তার সঙ্গে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। তো গতকাল ছিল হোলি, আর হোলির দিন রং খেলার পর খাওয়া হয়েছিল কিছু মিষ্টি। যেমন আমি বানিয়েছিলাম মালপোয়া, গরম গরম ঘরেতেই একদম মালপোয়া ভেজে নিয়েছিলাম। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা আর 1 কাপের থেকে একটু কম সুজি নিয়ে সব উপকরণগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ওই 1 কাপের থেকে একটু কম পরিমাণেই চিনিটা দিয়েও কিন্তু ভালো করে মিশাতে হবে। এরপর যেহেতু আমি এটা একটা গোটা গোটা চিনি ইউজ করেছি, মানে গুঁড়ো চিনি ব্যবহার করিনি, তাই জন্য একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো করে রাখা চিনিও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু মিশ্রণটা আরও ভালো হয় এবং তাড়াতাড়ি চিনিটা মিশেও যায়। এরপরে দিয়ে দেব নারকেল কোড়া। আমি কি করেছিলাম, মিক্সির জারের মধ্যে কিছু নারকেলের টুকরো নিয়ে একসাথে ভালো করে গ্রাইন্ড করে নারকেল কোড়া করে নিয়েছিলাম। এইভাবে করে নিলে কিন্তু খুব সুবিধে হয়। আর দিয়েছি এখানে 1/2 লিটার পরিমাণ দুধ। এবারে দুধটা কিন্তু আমি কাঁচা দিইনি, দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে সেই দুধটা অল্প অল্প করে এর সঙ্গে মিশিয়ে একটা ঘন ব্যাটার করব। আর যেহেতু সুজি ফুলে যায়, মানে ভিজতে থাকলে অনেকটাই জল টেনে নেয়, মানে লিকুইডটাকে টেনে নেয়, তো দুধটাকেও কিন্তু টেনে নিয়ে ফুলবে অনেকটা। তাই জন্য প্রথমে আমি সব দুধটা দিইনি, কিছুটা পরিমাণ দুধ আমি অ্যাড করে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব। পরে আবার বাকি দুধটা প্রয়োজন মতো অ্যাড করব। তো কিছুটা দুধ আমি এর জন্য রেখে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম গোটা মৌরি। মৌরিটা দিলে কিন্তু মালপোয়াতে দারুণ সুন্দর একটা সেন্ট আসে, যেটা আমার খুবই ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে অনেকে যেরকম মাওয়া ইউজ করেন তো সেটা করতেই পারেন, তবে আমি যেহেতু এখানে পুরোটাই দুধে করছি ব্যাটারটা, তাই আর আলাদা করে মাওয়া ইউজ করলাম না। এতেই কিন্তু স্বাদটা বেশ সুন্দর হয়। এবারে মৌরিটা দিয়েও ভালো করে মিক্স করে নিলাম। ঢাকনা দিয়ে এটাকে মোটামুটি 1 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিলাম। 1 ঘন্টা বাদে যখন ব্যাটারটা বেশ ঠিক হয়ে গেছে, তখন আর একটু পরিমাণে দুধ এতে আমি অ্যাড করে নিয়েছি। এরপরে অল্প অল্প করে ব্যাটার হাতা করে নিয়ে ওই ডুবো তেলের মধ্যে ছাড়বো। আর ছাড়ার পরেই দেখুন কি সুন্দরভাবে ব্যাটারটা ফুলে উঠছে, মানে মালপোয়াগুলো ফুলে উঠবে। আর চারপাশ থেকে তেলটা এর উপরে ছড়িয়ে দিতে হবে। বেশ সুন্দর এখানে লুচির মতো ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হয়ে যাচ্ছে। তো ভালো মতো একটা সাইড ভাজা হলে উল্টে দিয়ে আর একটা সাইড ভাজতে হবে। এবারে কিছু টিপস শেয়ার করি। যেরকম যখন মালপোয়ার ব্যাটারটাকে তেলের মধ্যে ছাড়বেন, অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব একটা উঁচু থেকে না ব্যাটারটা ফেলা হয়, তাহলে কিন্তু একদম ছড়িয়ে যাবে জিনিসটা, খুব সুন্দর একটা শেপ কিন্তু আসবে না, আর আপনার গায়েও ছিটে আসতে পারে। ব্যাটারটা যখন আর কি তেলের মধ্যে দেবেন, একটু কাছের থেকেই দেবেন, মানে একদম তেলের কাছে নিয়ে গিয়ে তবে ছাড়বেন, তাহলে সুন্দর গোল শেপটাও হবে আর আস্তে আস্তে ফুলে ফুলে এরকম নরম তুলতুলে মালপোয়া তৈরি হবে। দেখুন যতবারই আমি ব্যাটারটা তেলে দিচ্ছি, সাইড থেকে কিন্তু গরম তেলটাকে ওপরের দিকে ছড়িয়ে দিচ্ছি, তাতে করে মালপোয়াটা সুন্দর মতো ফুলে যাচ্ছে। এইভাবে একটা সাইড যখন বুঝতে পারছি ভাজা হয়ে গেছে, তখন উল্টে দিচ্ছি আর একটা সাইড ভাজার জন্য। রঙটাও এতে খুব সুন্দর আসে, ভাজাটা খুব সুন্দরভাবে হয়, ভেতরে কোথাও কাঁচা ভাব থাকে না। তো এই প্রসেসটা ফলো করে ভাজবেন, তাহলে কিন্তু মালপোয়া একদম পারফেক্ট হবে। আমি এখানে এইভাবে মালপোয়াগুলোকে এক এক করে সব ভেজে তুলে নেব। আর আমি এখানে কিন্তু রসের মালপোয়া আজকে বানাচ্ছি না, এটা জাস্ট ভাজা মালপোয়া, ওই জন্য চিনির পরিমাণটা আমি অনেকটা বেশি দিয়েছি। আপনারা যদি রসের মালপোয়া করেন, তাহলে কিন্তু ব্যাটারে অল্প চিনি দেবেন, তারপরে চিনি শিরার মধ্যে মালপোয়াগুলোকে একটু ভিজিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে রসের মালপোয়া। সেটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো আমার এখানে মালপোয়া একদম রেডি। হোলি পার্টির পর বেশ জমিয়ে মিষ্টিমুখ হবে। আপনারাও ট্রাই করুন, আর ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।